চেহারায় সাদুর মুখোশ, কিন্তু ভিতরে লুকিয়ে ছিল এক চণ্ডাল কসাই, যাকে দেখে মনে হতো ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মাত্র 2 মাস আগে ফ্ল্যাট ভাড়া নেওয়া সেই প্রতিবেশী রূপী নরক পিশাচের হিংস্র থাবায় অকালে ঝরে গেল একটি ফুটফুটে নিষ্পাপ প্রাণ। রাজধানীর মিরপুরের পল্লবীর বাতাসে এখন শুধু এক অবুধ শিশুর নিথর দেহের নীরব হাহাকার আর মা বাবার বুকফাটা আর্তনাদ। নাম তার রামিসা আক্তার, বয়স মাত্র 7 বছর। স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীতে পড়ুয়া এই ছোট্ট ছাত্রীটির জীবনের সব আলো চিরতরে নিভিয়ে দিল পাশের ফ্ল্যাটের এক দম্পতি। গত সোমবার 18ই মে সকাল 9:30টার দিকে চিরচেনা হাসি মুখে বাসা থেকে বের হয়েছিল রামিসা। কে জানতো পাশের ফ্ল্যাটে ওত পেতে বসে আছে মানুষরূপী একজোড়া হায়না। অভিযোগ রয়েছে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে এই শিশুটিকে ডেকে তাদের ফ্ল্যাটে নিয়ে যান। সকাল 10:30টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যখন চারদিকে রামিসার খোঁজ মিলছিল না, তখন মায়ের মন কেঁদে উঠছিল এক অজানা শঙ্কায়। সন্তানের খোঁজে হন্যে হয়ে ঘোরার সময় ওই ফ্ল্যাটের দরজার বাইরে পড়ে থাকতে দেখেন রামিসার একটি মাত্র জুতো। সন্তানের জুতোর সূত্র ধরে আকুল হয়ে দরজায় কড়া নাড়েন মা। রামিসার মায়ের এই অতর্কিত উপস্থিতির কারণে ভেস্তে যায় ঘাতকদের পুরো লাশ গুম করার নীল নকশা। দীর্ঘক্ষণ পর দরজা খোলেন ঘাতক সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। ঘরের ভেতরের জানালার গ্রিল কেটে ততক্ষণে পালিয়ে যায় মূল হোতা সোহেল রানা। কিন্তু ভেতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় পরিবার ও প্রতিবেশীরা। দরজা ভেঙে ভেতরে ঢুকে শৌচাগার থেকে উদ্ধার হয় রামিসার বিচ্ছিন্ন মাথা আর খাটের নিচ থেকে মেলে তার নিথর দেহ। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার আগে এই অবুধ শিশুটির উপর চালানো হয়েছিল অবর্ণনীয় তীব্র পাশবিক নির্যাতন। দীর্ঘ 17 বছর ধরে এই এলাকাটিতে পরম যত্নে সংসার পেতেছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। রিক্রুটিং এজেন্সির যান্ত্রিক খাটাখাটনির পর যার দিন শেষে বেঁচে থাকার একমাত্র রসদ, একমাত্র অবলম্বন ছিল এই ফুটফুটে মেয়েটি। আজ সেই বাবার কাঁধেই পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। আদরের সন্তানের এমন পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। তবে অপরাধ করে পার পায়নি ঘাতক। ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযানের নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় আসামি সোহেল রানাকে। নওগাঁর সিংড়ার বাসিন্দা এই সোহেলের অতীত অপরাধে মোড়ানো। তার বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসবিরোধী আইনের মামলা। বুধবার 20 মে দুপুরে আদালতে হাজির হয়ে নিজের এই জঘন্য অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এই নরপিশাচ সোহেল রানা। আর স্বামীকে পালাতে সাহায্য ও তথ্য গোপনের অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও পাঠানো হয়েছে কারাগারে। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার সময় সেখানে তৃতীয় আরও এক ব্যক্তি উপস্থিত ছিল, যার খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে বুধবার রাতে যখন রামেসার খণ্ডিত দেহ ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে মুন্সিগঞ্জের শিয়ালদি খানের মধ্যম শিয়ালদি গ্রামে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসীর কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রাত 9:30টার দিকে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় ছোট্ট রামিসাকে। এই সমাজ, এই চেনা প্রতিবেশীরাও যে এতটা চণ্ডাল ও পৈশাচিক হতে পারে তা ভাবলে শিহরে উঠছেন সাধারণ মানুষ। এই জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। দেশের প্রতিটা বিবেকবান মানুষের এখন একটাই দাবি, এই নিষ্পাপ শিশুর রক্তের প্রতি ফোঁটার হিসাব যেন দ্রুত সময়ে নেওয়া হয় এবং এই নরপিশাচদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হয়। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।